দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে যেমনটি আমরা জানি যে পরিবার থেকে শুরু করে সমাজ কিংবা রাষ্ট্রে যত অসঙ্গতি রয়েছে, অনিয়ম রয়েছে, যত ধরনের ব্যাধি রয়েছে, ভাইরাস রয়েছে, যেই ভাইরাস, যে ব্যাধি পরিবার থেকে শুরু করে সমাজকে কুরে কুরে খাচ্ছে, সমাজকে অন্তঃসার শূন্য করে দিচ্ছে, এমন সব ব্যাধি সম্পর্কে, ব্যাধিগুলোকে চিহ্নিত করে তুলে এনে তার ভয়াবহ দিক সম্পর্কে আলোকপাত করা, এর প্রতিকার সম্পর্কে আলোকপাত করা, পাশাপাশি এ থেকে কি করে উত্তরণ ঘটবে সে সম্পর্কে দিক নির্দেশনা করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। রেসপেক্টিভলি কাউকে বা পার্সোনালি কাউকে আঘাত করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। সমাজের এবং পরিবারের যে অসঙ্গতিগুলো রয়েছে, যত ধরনের অনিয়ম রয়েছে, সেগুলোকে নিয়ে আলোচনা করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আজও এর ব্যতয় ঘটবে না, নিয়েছি খুবই চমকপ্রদ একটি বিষয়। কী সেই বিষয় শুনবো সে সম্পর্কে চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। যেমন ইবনে মাজাহ শরীফের কিতাবে বর্ণিত রসুল আকরম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, জুমার দিন আমার প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করো। অধিক হারে তোমরা দরুদে পাক পাঠ করো, কেননা এ দিন হচ্ছে হাজিরির দিন, উপস্থিতির দিন। এই দিনে ফেরেশতারা উপস্থিত হয় এবং যে ব্যক্তি আমার প্রতি দরুদে পাক পাঠ করে তার দরুদ আমার দরবারে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। বর্ণনাকারী বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়াজাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রকাশ্য ওয়াফাতের পরেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটির জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের দেহগুলোকে খাওয়া অর্থাৎ বিনষ্ট করাকে হারাম করে দিয়েছেন। আম্বিয়ায়ে কেরামের দেহ, নবীদের দেহ মোবারক, সর্বোপরি আমাদের প্রিয় নবী যিনি সৈয়দুল মুরসালিন, নবীদেরও নবী, রসুলেরও রসুল, যিনি খাতামান নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে কোনো নবী সৃষ্টি হতো না, তাহলে সেই নবীর দেহ মুবারকের অবস্থা কি হবে? আম্বিয়ায়ে কেরামের দেহ যখন অক্ষত থাকবে, তাদের জাহিরি ওয়াফাত লাভের পর, পর্দা করার পর, তাহলে যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে কোনো নবী, কোনো রসুল সৃষ্টি হতেন না, সেই নবীর দেহ মুবারকের অবস্থা কতই না মহান হবে। সুবহানাল্লাহ, দ্যাট ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, এটা বর্ণনা করা যাবে না, এতটাই মহান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু আজকের আলোচ্য বিষয়ও সেটা নয়। তো কাজেই আসুন আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা দুরুদে পাক পাঠ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার নবীগণ জীবিত এবং তাদের রিজিক দেয়া হয়। তাদের যে মাজার শরীফ রয়েছে, সেই মাজারে পাকে তাদেরকে রিজিক প্রদান করা হয় এবং তারা জীবিত। তো কাজেই আসুন সেই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, মানুষ সমাজবদ্ধ জীব, দলবদ্ধ জীব। সেই আদিমকাল থেকে, প্রাচীনকাল থেকে মানুষ পরিবারবদ্ধ হয়ে, গোষ্ঠীবদ্ধ হয়ে, গোত্রবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আর এই পরিবারে ও সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে নানান সময় নানান সমস্যার সম্মুখীন হতে হয়, নানান ব্যাধিতে আক্রান্ত হতে হয়, পরিস্থিতির শিকার হতে হয়। আজও একটি ব্যাধি আমরা সিলেক্ট করেছি, চয়ন করেছি আপনাদের জন্য। কি সেই ব্যাধি? আগে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। চলুন, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দ্যান হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম, বিফোর লিসেনিং সুন্নাহ ইন্সপায়ার্ড ডিসকাশনস। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন, সৌভাগ্য নসিব করুন। আমি বলবো যে অন্তত একটি নিয়ত যেন আমরা করি, যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নিমিত্তে আমরা এই প্রোগ্রাম দেখব। নিয়ত তো করতেই পারি না। নিয়ত করলে বান্দার কোনো ঘাটতি নেই, কোনো ক্ষতি নেই, বরং তার লাভ আছে। মনে রাখবেন, যে ব্যক্তি আমলের পূর্বে, যে কোনো আমলের পূর্বে ভালো ভালো যত বেশি নিয়ত করে নেবে, তার আমল নামায় তত বেশি সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর এটাই হচ্ছে শুদ্ধ বর্ণনা। আমরা ভালো ভালো নিয়ত করে নিই ইনশাল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের নিঃশ্বাস। জি হ্যাঁ, ঠিক শুনেছেন, ডেভিল ব্রেথ, শয়তানের নিঃশ্বাস। এ আবার কি? অনেকের কাছে নতুন মনে হবে। যারা আমরা জেনেছি এই শব্দটার সাথে, যারা আমরা রিকগনাইজড, যারা আমরা ফ্যামিলিয়ার এই শব্দটার সাথে পরিচিত, তারা হয়তো জেনে গেছি ইতিমধ্যে যে বিষয়, কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সঙ্গেই থাকুন ইনশাল্লাহ, শুনবো আমরা বিস্তারিত। আজ স্টুডিওতে রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ, আমাদের জাকির ভাই। কেমন আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার শরীর ভালো, সুস্থ আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জাকির ভাই, যেহেতু আজকে আপনি জেনে গেছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের নিঃশ্বাস। শয়তানের নিঃশ্বাস কি, সে সম্পর্কে চলুন দর্শক একটু আলোকপাত করি, তারপরে আমরা জাকির ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ। মূলত এর মাধ্যমে কি কি গুনাহ লুকিয়ে আছে, কি কি অপরাধ লুকিয়ে আছে, কোন কোন পাপাচার লুকিয়ে আছে এই শয়তানের নিঃশ্বাসের মধ্যে, সে সম্পর্কে জাকির ভাইয়ের কাছ থেকে শুনবো। এবং এর ভয়াবহ দিকগুলো কি, এর প্রতিকার কি, এর থেকে উত্তরণের কি উপায় রয়েছে, সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। চলুন, প্রথমে আমরা যে নামকরণ করা হয়েছে আজকের বিষয়ের, ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস, এটা কি? হোয়াট ইজ ডেভিলস ব্রেথ? শয়তানের নিঃশ্বাস একটি হ্যালুসিনেটিভ ড্রাগ, মানুষকে আচ্ছন্ন করে দেয়, হেপটোটাইজ করে দেয়, সম্মোহিত করে দেয়। যে অপোনেন্ট থাকে, যখন সে হেপটোটাইজ করে, এই ডেভিল ব্রেথ, শয়তানের নিঃশ্বাস যখন সে তার সামনে ধরে রাখে, সেটা সে হাতের মাধ্যমেই হোক, করমর্দনের হাতের মাধ্যমে হোক, কোনো একটা ঠিকানা পড়তে দিচ্ছে, সেটা মোবাইলেই হোক কিংবা কোনো কাগজের পর্চার মধ্যে হোক, যখন সে পড়ছে, দেখছে কিংবা করমর্দন করছে, অর্থাৎ ফিজিক্যালি টাচিং অথবা এনি হাউ, যে কোনোভাবে যখন সে সংস্পর্শে আসছে, তখন সে হেপটোটাইজ হয়ে যাচ্ছে, সম্মোহিত হয়ে যাচ্ছে। তার সেন্স থাকবে, কিন্তু তার চেনার কোনো উপায় থাকবে না যে সে কার সাথে কথা বলছে। অর্থাৎ অপোনেন্ট কে, প্রতিপক্ষ যে রয়েছে ইনি কে, তার প্রাথমিক যে স্মৃতি রয়েছে সেটা বিস্মৃত হয়ে যায়, সে ভুলে যায়। অর্থাৎ শর্ট টাইম মেমোরি আমরা যেটাকে বলি। এই যে পাউডারটা রয়েছে, যেটাকে আমি বললাম যে ড্রাগ, এই ড্রাগটা তরল আকৃতিতেও পাওয়া যায়, পাউডারের আকৃতিতেও পাওয়া যায়। এর সম্পর্কে চলুন একটু বিস্তারিত আমরা জেনে নিই। রাসায়নিকভাবে একটি স্কোপোলামিন নামে পরিচিত। রাসায়নিকভাবে স্কোপোলামিন একটি প্রাকৃতিক ও কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এটি হায়োসিন, ডেভিলস ব্রেথ, শয়তানের নিঃশ্বাস
বুরুংডাঙ্গা রোবট ড্রাগ, জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও এটি পরিচিত। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকার একটি বলতে পারি একটি কেমিক্যাল, একটি উপাদান। এটিকে অপারেশনের আগে অজ্ঞান করতে ব্যবহার করা হয়। মেডিকেলে, হসপিটালে, ক্লিনিক্যালি এটির প্রয়োজন হয় একজন রোগীকে অজ্ঞান করার জন্য। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নষ্ট করে দেয়। যখন কোনো ব্যক্তি নিঃশ্বাসের মাধ্যমে নেয় বা যে কোনোভাবে এটিকে গ্রহণ করে, ইনজেকশনের মাধ্যমে নেয়, তখন মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট হয়ে যায়। দুর্বৃত্ত লোকেরা অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার জন্য এটি ব্যবহার করছে আজকাল। আর এটি খুব ভয়ঙ্কর একটি আতঙ্কের নাম, শয়তানের নিঃশ্বাস। এটি খুবই ভয়ঙ্কর একটি আতঙ্ক। মানুষ রাস্তাঘাটে চলতে ফিরতে আজকাল ভয় পাচ্ছে, কে কোন সময় কোন দিক থেকে সর্বস্ব লুটে নিয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠান দেখব, এর থেকে প্রতিকার কি রয়েছে, উত্তরণের উপায় কি রয়েছে সে সম্পর্কেও আপনাদেরকে আমরা জানাবো। বর্তমানে এটি মাদক হিসেবে, হ্যালুসিনেটিক ড্রাগ হিসেবে খুবই ব্যবহৃত হচ্ছে। এর ক্ষতির মাত্রা কোকেনের চেয়েও বহুগুণ বেশি। বাংলাদেশের নয়া আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে এই মাদক। খুব সম্প্রতি এটি শুরু হয়েছে, খুব বেশি দিন হয়নি। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডের মধ্যেই নিজের নিয়ন্ত্রণে অনায়াসেই নিয়ে আসা যায়। ফলে অনেক ব্যবসায়ী, অনেক কর্পোরেট সেক্টরেও কর্তা ব্যক্তিদের এটি প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করে থাকে প্রতারক চক্র। অন্যের আদেশ পালন করতে বাধ্য করানোই হলো এই মাদকের মূল মন্ত্র। অপোনেন্ট যা বলবে ভিকটিম তা করতে বাধ্য। ভিকটিম সেটাই করবে, অপোনেন্ট যা বলবে, প্রতারক যা বলবে। আমি বারবার অপোনেন্ট শব্দটা বলছি, এর চেয়ে ভালো শব্দ হচ্ছে প্রতারক, এর চেয়ে ভালো শব্দ হচ্ছে ধোঁকাবাজ, এর চেয়ে ভালো শব্দ হচ্ছে আত্মসাৎকারী, এর চেয়ে ভালো শব্দ হচ্ছে ছিনতাইকারী, এর চেয়ে ভালো শব্দ হচ্ছে ডাকাত, চোর, লুটেরা। এর চেয়ে ভালো শব্দ আর কি ব্যবহার করতে পারি? এই শব্দগুলো প্রয়োগ করা যেতে পারে। কাজেই অনেক ক্ষেত্রে এটি প্রতারক চক্র ব্যবহার করে থাকে। পাশ্চাত্যের বিভিন্ন দেশের ব্যবহার বেশি পরিলক্ষিত হলেও এখন পৃথিবীর প্রায় সব দেশেই এর ব্যবহার দেখা যাচ্ছে। বাংলাদেশেও এর ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা শুনব জাকির ভাইয়ের কাছ থেকে। জাকির ভাই, যেহেতু ইতিমধ্যে আপনি শুনেছেন বিষয়টা, শয়তানের নিঃশ্বাস এর মাধ্যমে সংগঠিত যে গুণাগুলো আছে, এর মধ্যে মানুষ সর্বস্ব মানে তার সে নিঃস্ব হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। তার স্বর্ণ অলংকার, সোনা দানা সবকিছু যা থাকছে, মূল্যবান সব কিছু। এও আমরা শুনলাম যে অফিসের মধ্যে কর্মকর্তার কাছ থেকে একটা সিগনেচার করানোর জন্য, একটা ফাইল ডিসপ্যাচ করানোর জন্য তাকে যা বলবে সে তাই করবে, সে সিগনেচারও দিয়ে দেবে। সে চেকের মধ্যে সিগনেচার দিচ্ছে না দলিলের মধ্যে দিচ্ছে, সে কোনো কিছু বুঝবে না। এমনকি সে তার বাড়িও লিখে দিয়ে দিতে পারে, তার ব্যাংকের যত টাকা পয়সা আছে সে সব কিছু লিখে দিয়ে দিতে পারে। এই বিষয় সম্পর্কে যে ভয়াবহ দিক রয়েছে, এটা যদি একটু বিস্তারিতভাবে তুলে ধরতেন। যে বিষয়টা আপনি নিয়েছেন এবং এতক্ষণ ধরে আপনি দর্শকের সামনে আলোচনা করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন যে দর্শককে শয়তানের নিঃশ্বাস এটার অর্থটা আমরা কোন দিকে নিতে পারি। আর আমরা এতক্ষণ পর্যন্ত রফিক ভাই থেকে যে কথাগুলো শুনলাম বা যে বিষয়টা রফিক ভাই আমাদেরকে বুঝালেন, সেটা হলো গিয়ে সব যদি বুঝাতে চাই তো এক কথার মাধ্যমে সেটা হলো আত্মসাৎ। জি, আরেকটু সহজ ভাষায় বলি রফিক ভাই। জি, তবে মলম পার্টি, হ্যাঁ মলম পার্টি ছিল আগে, এখন এটা একটু আপগ্রেড হয়েছে। আচ্ছা, একটু শুদ্ধভাবে বলতে গেলে একটু আপগ্রেডেশন হয়েছে। এরপরে আপনার অজ্ঞান পার্টি। এই যে কাজগুলো সব কিছুর মূল একটাই দাঁড়ায়, সেটা হলো আত্মসাৎ। এখন এই কাজগুলো কেন করে মানুষ? কারো হাতের মধ্যে রুমাল আর এর মধ্যে স্প্রে করে, কারো নাকের সামনে রুমালটা টানলো, আর ওই নাকের সামনে রুমালটা টানার কারণে ওই ব্যক্তি তার হয়ে গেল। কোনো ব্যক্তি আপনার গাড়ির সিটের মধ্যে বসা আছে, তাকে খাবারের সাথে বা পানির সাথে স্প্রে করে দিল, পানি পান করার সাথে সাথে ওই ব্যক্তি তার হয়ে গেল। এমন করে প্রতিটা কাজ যে আমরা শুনি আজকাল প্রায় সময় নিউজে দেখি যে এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ।
এই সব কিছু প্ল্যানিংয়ের পিছনে, সব কিছু কুকর্মের পিছনে একটাই তাদের উদ্দেশ্য, সেটা হলো আত্মসাৎ। সূরা বাকারার 188 নম্বর আয়াত থেকে আমি শুরু করব এবং একটি হাদিসে পাক এরপরে আপনাদেরকে শোনাবো। দর্শক শ্রোতা, এই আত্মসাদের যে ভয়াবহতা রয়েছে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যা ইরশাদ করেছেন। সূরা বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করে, এবং পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, এবং না বিচারকদের নিকট তাদের মোকদ্দমা এজন্য পৌঁছাবে যে লোকজনের কিছু ধন সম্পদ অবৈধভাবে গ্রাস করে নেবে জেনে বুঝে। আর এই কাজটা যারাই করে না কেন তারা সবাই জেনে বুঝেই করে। এখন চুরি বলেন, ডাকাতি বলেন, মলম পার্টি বলেন, ঠকিয়ে নেওয়া বলেন, অবুঝ ব্যক্তিকে ধোকা দিয়ে বলেন, ধোকার মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক সে জেনে বুঝে অপর এক ব্যক্তির সম্পদকে আত্মসাৎ করছে। আর এটাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আর নবী পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে পাকটি বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিদায় হজে এই বাণীটি ইরশাদ করেছেন, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের মান সম্মান, রক্ত সম্পদ সবকিছু হারাম। যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রফিক ভাই, একজন মুসলমানের জন্য অপর মুসলমান ভাইয়ের মান সম্মান, রক্ত সম্পদ সবকিছু হারাম করেছেন। কেননা এগুলো আমানত। জি, অপর মুসলমান ভাইয়ের এ সব কিছুই আমার কাছে আমানত। এটা যখন আমরা আত্মসাৎ করতে চাই, নষ্ট করতে চাই, সম্মানহানি করতে চাই, তো সেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হারাম বলেছেন। আর যখন এই হিতাহিত না থাকে, এই বিবেক বুদ্ধি না থাকে, এই ন্যূনতম জ্ঞানটুকু না থাকে, তখন একজন মানুষকে আমরা নিঃস্ব করে দেই, অসহায় করে দেই, বিপদে ঠেলে দেই, আর আমরা তার ধন সম্পদ যতটুকু থাকুক না কেন আমরা সেটাকে আত্মসাৎ করে নিয়ে নেই। একজন মানুষ বাড়ি থেকে বের হয়েছে আর সে শহরের উদ্দেশ্যে রওনা করলো। রফিক ভাই, অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে, মাঝে মধ্যে আমাদের চোখের সামনেও পড়ে যায়। অনেক সময় যেহেতু আমরা রাস্তাঘাটে বের হই, দেখি মানুষগুলো কতটা অসহায় হয়ে পড়ে। সে যখন গ্রাম থেকে শহরে আসে, বলতে পারি আমরা খালি পকেটেই আসে, শুধুমাত্র ভাড়া টাকাটা কোনো মতে, গরিব মানুষ কোনো মতে ভাড়া টাকাটা ম্যানেজ করে শহরে আসে। একটা চিন্তাই আসে, শহরে গিয়ে কিছু না কিছু করে খেতে পারবো আর ইনকাম করতে পারবো। এই খালি হাতেই সে আসে। যখন শহর পাড়ি দেয় আর শহরে ঢুকতে না ঢুকতেই এমন কিছু মানুষ তাকে নিঃস্ব করে দেয়, তাকে অসহায় করে দেয়, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেয়। শেষে যখন তার হুঁশ ফিরে, জ্ঞান ফিরে, তখন সে কান্না করা ছাড়া আর কোনো উপায় পায় না। আমি বাকি রাস্তাটা কিভাবে পাড়ি দিব, বাকি পথটুকু কিভাবে যাব। একবার চিন্তা করে দেখি, যে ব্যক্তিকে আপনি নিঃস্ব করেছেন, হয়তোবা সে অল্প সময়ের জন্য নিঃস্ব হয়ে গেছে, কিন্তু তার একটা নিঃশ্বাস, তার একটা কষ্টের নিঃশ্বাস এত ভারী, সেটা আপনি বহন করার মতো ক্ষমতা আপনার মধ্যে নেই। আপনি হয়তোবা ধোকায় পড়ে করছেন, জেনে বুঝে করছেন, না জেনে করছেন, কিন্তু যাকে আপনি নিঃস্ব করলেন, যার সব কিছু আপনি লুটে নিলেন, ওই ব্যক্তি হয়তোবা সাময়িক সময়ের জন্য লসের মধ্যে আছে বা কষ্টের মধ্যে আছে। তার এক একটা নিঃশ্বাস আপনাকে ধ্বংস করে দিতে পারে। রফিক ভাই, কোরআনের পাকের মধ্যে আরো অসংখ্য আয়াতে কারিমা এই আত্মসাতের ব্যাপারে আসছে, আমি জানাবো ইনশাআল্লাহ তাআলা, বলার চেষ্টা করবো। এবং হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য হাদিসে পাক এ ব্যাপারে ইরশাদ হয়েছে ইনশাআল্লাহ। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের বিষয় হচ্ছে শয়তানের নিঃশ্বাস। যে বিষয় সম্পর্কে আগে আমরা কখনো অবগত ছিলাম না, যে বিষয় সম্পর্কে আমরা কখনোই শুনিনি যে শয়তানের নিঃশ্বাস কাকে বলে। এটা একটা নামকরণ করা হয়েছে, নাম তো নামই হয়ে থাকে, কিন্তু সেই শয়তানের নিঃশ্বাস যে গ্রহণ করছে, তার সর্বস্ব সে খুইয়ে দিচ্ছে, তার লুটে নেওয়া হচ্ছে সব কিছু। কিছু কল রয়েছে জাকির ভাই, শামিল করে ইনশাল্লাহ আবার আসছি কল শুনে। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আত্তারি, আমার বাড়ি দোহার, ঢাকা। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আমার জানার ছিল শয়তানের নিঃশ্বাস সহ যাবতীয় অনিষ্ট থেকে কিভাবে বেঁচে থাকা যায়।
শয়তানের অনিষ্ট, শয়তানের নিঃশ্বাস এবং যাবতীয় অনিষ্ট থেকে কি করে বেঁচে থাকা যায়। খুব চমৎকার প্রশ্ন। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা এরই মধ্যে আলোচনা করব। অনুষ্ঠানটি দেখতে থাকুন। সচেতনতার প্রয়োজন আছে বই কি, কেন ঘটছে সে সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তানভীর, আমি ঢাকা থেকে বলছি। পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। মাশাআল্লাহ অনেক দিন অর্জন হবে এই বিষয় থেকে। ধন্যবাদ মাদানী চ্যানেলকে আমাকে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি কল করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে, আপনার রিজিকের মধ্যে, আপনার নেকির মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করুন। আরও একটি কল রয়েছে, সেই কলটিও আমরা সামিল করে নিই ইনশাআল্লাহ। জি, শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি ঢাকা থেকে বলছি। আজকাল চারিদিকে ধোঁকাবাজি ও প্রতারণা বেড়ে গেছে। পরকালে এর শাস্তি সম্পর্কে জানতে চাই। পরকালের শাস্তি সম্পর্কে জানতে চাই। চারিদিকে বেড়ে গেছে ধোঁকাবাজি, প্রতারণা। আল্লাহ, সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আজাদ আহমেদ, লিখেছেন মাশা আল্লাহ। রয়েছেন হাসান মাহমুদ, লিখেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এরপর মোহাম্মদ নাসির উদ্দিন কাদেরি লিখেছেন খুব সুন্দর, চমৎকার। অবশ্যই আপনি বিষয়টির নাম সম্পর্কে হয়তো বলেছেন, আলোচনা দেখছেন আপনি। আমাদেরকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। জি জাকির ভাই, হাদিসে পাক দ্বারা যে সকল বিষয়গুলো প্রমাণিত রয়েছে, যে কোন বিষয়গুলো আমাদের জন্য বৈধ, কোন বিষয়গুলো অবৈধ, কোন কাজটা আমাদের জন্য হালাল করা হয়েছে, কোন কাজটা আমাদের জন্য হারাম করা হয়েছে, মোটামুটিভাবে হালাল এবং হারামের বিষয়গুলো আমরা মোটামুটিভাবে জানি। জানার পরেও যে ধোঁকায় আমরা পড়ে আছি মানুষকে নিঃস্ব করার ব্যাপারটা নিয়ে, বা যেটা নাম দেওয়া হয়েছে শয়তানের নিঃশ্বাস। আমরা আরও কয়েকটা হাদিসে পাক এবং আয়াতে মোবারকা শ্রবণ করি, হয়তোবা আল্লাহ তাআলার দয়া হয়ে যাবে এবং আমরা সেই পথ থেকে নিজেকে বাঁচাতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিসে পাকটি এসেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার কথা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর মুহাজির সেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা সে পরিত্যাগ করে। প্রথম যে শব্দটা, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার কথা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আজ আমার হাত এবং আমার কথা, দুইটা বিষয় দ্বারাই মুসলমান নিরাপদ আছে কিনা, সেটা হোক আপনার হাতের লেখনির মাধ্যমে, হোক আপনার হাতের ধোঁকার মাধ্যমে, হোক আপনার হাতের ইশারার মাধ্যমে, আপনার আর আমার হাতের মাধ্যমে, কথার মাধ্যমে মুসলমান নিরাপদ কিনা, এটা আপনার বিবেকের কাছে আমি বিচার দিয়ে রাখলাম। এরপরে আমরা সামনের হাদিসে পাকটি শুনি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হ্যায় মনে করে, ছোট মনে করে। এক মুসলমানের রক্ত, সম্পদ ও মান সম্মান অন্য মুসলমানের জন্য হারাম। আপনি যে তাকে ছোট মনে করছেন, হ্যাঁ মনে করছেন, এটাই নিষেধ করা হয়েছে হাদিসে পাকের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা হুজরাতের মধ্যে ইরশাদ করেছেন। এই আয়াতে কারিমা আমরা শ্রবণ করি। এর পাশাপাশি, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, তাই তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও আর আল্লাহকে ভয় করার জন্য তোমরা রহমত প্রাপ্ত হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের শুরুতেই বলেছেন, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমি কয়েকটা হাদিসে মোবারকা এবং কয়েকটা আয়াতে কারিমা, দুইটা আয়াতে কারিমা, কিছু হাদিসে মোবারকা, এখানে এই আয়াতে কারিমা এবং হাদিসে পাক তুলে ধরছি রফিক ভাই, যেটার মধ্যে বলা হয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমানের জন্য অপর মুসলমানের মান সম্মান এবং সম্পদ সবকিছু আমানত রয়েছে, এগুলোকে আত্মসাৎ করা হারাম রয়েছে বা নষ্ট করা হারাম রয়েছে। এ কারণেই আমি যে মুসলমান ভাইয়ের যে ব্যক্তির ক্ষতি করছি, যার সম্পদ আত্মসাৎ করছি, হয়তো বা সে আমার আপন ভাই, না হয়তো সে আমার পাড়া প্রতিবেশী, না হয়তো সে আমার একজন মুসলমান ভাই, যে কোনো কেউ হতেই পারে যার ক্ষতি আপনি করছেন। তো এই যে আয়াতে কারিমাগুলো এবং হাদিসে মোবারকাগুলো, কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ হয়েছে কাদের জন্য? যদি আমাদের জন্য হয়ে থাকে তবে এর উপর আমলও আমাদেরকে করতে হবে। আর এর যে শাস্তি রয়েছে,
আত্মসাদের যে শাস্তি রয়েছে সেই শাস্তিটাও আমাকে ভোগ করতে হবে যদি আমি পৃথিবীতে এর তওবা না করি এবং এই পরিশোধগুলো না করে থাকি। এখন কথা হলো, যাদের মধ্যে আত্মসাৎ করার এক মন মানসিকতা, কুচিন্তা রয়েছে, তারা যে কোনো জায়গাতে, যে কোনো অবস্থাতে, যে কোনো মানুষের সম্পদকে আত্মসাৎ করে। এক ধরনের মানুষ পাবেন, তারা এভাবে বলে, উদাহরণ দেয় রফিক ভাই, আফসোসও হয়, মাঝে মধ্যে কষ্ট হয়, বলে স্বর্ণকার নাকি মায়ের স্বর্ণ চুরি করে। জি, একটা উদাহরণ দেয়, শুনেছেন, আমিও শুনেছি, হয়তো দর্শকও শুনেছে। আত্মসাৎকারী আত্মসাৎ করার জন্য, এই বিষয়টাকে মজবুত করার জন্য এটাকে দলিল বানিয়েছে স্বর্ণকার নিজের মায়ের স্বর্ণ চুরি করে। আল্লাহ তাআলার পানা ওই সকল ব্যক্তির উপরে নিজের হারাম কাজটাকে আরো বেশি প্রাধান্য দেওয়ার জন্য, নিজের হারামটাকে আরো মজবুত করার জন্য, নিজের হারাম কাজটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য অপর ব্যক্তির তুলনা দিয়ে সেটাকে আরো মজবুত করার চেষ্টা করে থাকে। যে ব্যক্তির মধ্যে আত্মসাতের এই কুচিন্তা আছে, সে ব্যক্তি নিজের ভাইয়ের সম্পদ, সে ব্যক্তি নিজের বাবা মার সম্পদ, সে ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের সম্পদ, সে ব্যক্তি নিজের ঘরের সম্পদও আত্মসাৎ করতে কখনো দ্বিধাবোধ করে না। আপনি অসংখ্য পেপার পত্রিকার মধ্যে, খবরের মধ্যে, নিউজের মধ্যে দেখবেন, শুনছেন আপনিও, যে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, ভাই বোনদের সম্পদ আত্মসাৎ করেছে। এই যে টপিক আজকে নেওয়া হয়েছে শয়তানি নিঃশ্বাস, এর মধ্যে ঘুরে ফিরে বেশিরভাগ কথাগুলোই আত্মসাদের মধ্যেই আসছে, আত্মসাৎ, ধোঁকা, প্রতারণার মধ্যেই এসেছে। তো আমরা কেন করছি এগুলো? কয় দিনের জন্য করছি? কত দিনের জন্য করছি? আপনার আমার চোখের সামনে হাজারো মানুষ আত্মসাৎ, ধোঁকা দিয়ে পথ অতিক্রম করতে পারেনি। রাস্তার এপার থেকে ধোঁকাবাজি করেছে, রাস্তার এপারে সে আত্মসাৎ করেছে, রাস্তার এপারে সে লুণ্ঠন করেছে, ওপার পর্যন্ত যেতে পারেনি। এর আগেই তার ফয়সালা হয়েছে, এর আগেই তার সিদ্ধান্ত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো জাকির ভাই, যে হারাম পথে উপার্জিত যে সম্পদ হোক, সেটা দুর্নীতির কারণে কিংবা ঘুষের কারণে কিংবা উৎকোচের কারণে, যে কোনো কিছুর মাধ্যমে, অর্থাৎ এক কথায় আমরা যদি বলি যে কোনো হারাম উপায়ে উপার্জিত অর্থ, এটা কিন্তু বেশি দিন থাকে না। দ্বিতীয়ত হচ্ছে, এই সম্পদ সুই হয়ে প্রবেশ করে, ফাল হয়ে কিন্তু বের হয়ে যায়। তার পরিবারে দেখা যায় হয় কোনো সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কিংবা তার স্ত্রী কিংবা তার সন্তানাদি এমন কোনো কঠিন রোগ হয়, যেই রোগের চিকিৎসার জন্য তাকে যে দেশের বাইরে যেতে হয় এবং সেখানে গিয়ে তাকে লাখ লাখ কোটি কোটি টাকা তাকে খরচ করতে হয়। এমনটাই এই যে দুনিয়ার শাস্তি, এটা তো দুনিয়ার, আখেরাতের শাস্তি তো বাকি আছে। যাকে সে কষ্ট দিয়ে অর্থ উপার্জন করলো, যাকে সে মানে কি বলে গান পয়েন্টে রেখে, এটা একটা বোঝানোর জন্য বলছি, অনেক সময় আছি না আমরা, মানে ছিনতাই করি গান পয়েন্টে রেখে, এটাও বলতে পারি, এটা তো দেওয়ালে ঠেকিয়ে, এটা তো হচ্ছে একটা স্বাভাবিক কথা। কেউ কাউকে গান পয়েন্টে রেখে তার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, কিন্তু কেউ কারো ফাইল এটকে রেখে তার থেকে সে উৎকোচ গ্রহণ করছে, দুর্নীতি করছে, এত টাকা দিলে এই ফাইলটা সামনে যাবে, আর না হলে যাবে না। এই যে এমন ধরনের, অর্থাৎ দুর্নীতি হোক, ঘুষ হোক, আমরা রিশওয়াত বলি কিংবা উৎকোচ বলি, যাই বলি না কেন, কিন্তু বর্তমানে নাম দেওয়া হচ্ছে উপহার, গিফট। হ্যাঁ, কিছু গিফট খামে করে না দিলে, গিফটটা হতে হবে খামের ভেতরে। হ্যাঁ, তো সেই গিফট না দিলে ফাইলটা সামনে আগে বাড়বে না। এখন এটা রফিক ভাই আত্মসাৎ যে রয়েছে, সবকিছুর একটা চালিকা শক্তি আছে, তো ফাইলেরও চালিকা শক্তি হচ্ছে কিছু গিফট, কিছু উপহার। এটা না দিলে এটা আমি বলছি না সবাই, আপনি যেটা বলেছেন স্বর্ণের ব্যাপারে, স্বর্ণের দোকানদার এরা মায়ের স্বর্ণ চুরি করে, এমনটা সবার ক্ষেত্রেও নয়, এমনও সৎ ব্যবসায়ী রয়েছে জাকির ভাই, কিন্তু তাদের পার্সেন্টেজ, তাদের যে সংখ্যা ভেরি রেয়ার ইন নাম্বার নাওএডেজ। আপনি এটাকে মানে ওই কোটির মধ্যে আপনি একজন খুঁজে পাবেন কিনা সন্দেহ রয়েছে। যদি কেউ থেকে থাকে, আমি মনে করবো সে খুবই সৌভাগ্যবান এবং সৎ একজন ব্যবসায়ী, যার অবস্থান হবে কাল কিয়ামতের সাথে সিদ্দিকে আকবরের সাথে, সত্যবাদীদের সাথে এবং সিদ্দিকিনদের সাথে। তো যেটা বলছে, যে বিষয়টা তুলে ধরলাম আমি, আত্মসাৎ বা ধোঁকা বা প্রতারণা যেটাই বলি আমরা, এখন এটা কতটা ক্ষেত্রে, কত ভাবে, কত দিক দিয়ে, কত নাম দিয়ে আজ পরিচালনা হচ্ছে আমাদের সমাজের মধ্যে। ধোঁকা বলি, প্রতারণা বলি বা আত্মসাৎ বলি রফিক ভাই, সুদের নাম দেয়া হচ্ছে মুনাফা। এখন এগুলোকে বিভিন্ন নাম দিয়ে আজ আমরা চালানোর চেষ্টা করছি। নাম দিলে কি একটা যে কোনো বস্তুর তার যে বিধান রয়েছে, তার যে এটা কি বলবো, তার যে আহকাম রয়েছে, সেটাকে পরিবর্তন হয়ে যায়? মদের বোতলে যদি লিখে দিই যে খাঁটি দুধের বোতল, তাহলে কি সেই মদ হালাল হয়ে যাবে? এটা সিনকালেও নয়। এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফতের জামানা নয় যে আমরা
তওবা করলাম আর সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। দর্শক, এই যে আজ ধোঁকাবাজি বিভিন্ন নামে চলছে, বিভিন্ন ভাবে চলছে, যে যেভাবে পার পাচ্ছে, তারপরেও যেটা কোরআন ও হাদিস বলছে যে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, আত্মসাৎ করা হারাম নাজায়েজ কাজ, এটা আপনি যতই নাম পরিবর্তন করে ওই কাজটাই করেন না কেন, এই গুনাহের থেকে, এই গুনাহের আযাব থেকে আপনি আর আমি তো বাঁচতে পারতেছি। কল রয়েছে জাকির ভাই, একটি কল শামিল করে ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আসছি। ইনশাআল্লাহ। যে কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ সারোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, পারিবারিক ও সামাজিক ভেদে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় দেখতে পারি এবং সেই মতো আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। এটা আসলে আপনি যেটা বলেছেন যে তৌফিক, এটা অনেক বড় একটা বিষয়। মানে আমরা বলি না অনেক সময় যে জাকির ভাই যে মানে আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, যে আমি ইবাদত করব, আমি নেককার হব, আমি সৎ হয়ে যাব, আমি মুমিন হব, আমার সব আমল আমি করতে পারবো, এটা কি করে সম্ভব যদি আল্লাহ না চায়? আল্লাহ অবশ্যই চায়, সবার ক্ষেত্রেই চায়, কিন্তু আমার উদ্দেশ্য কি, আমি কতটুকু ব্যক্তিগতভাবে আমি কতটুকু চাচ্ছি। তো সেক্ষেত্রে বান্দার উচিত হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক অর্থাৎ সামর্থ্য চেয়ে নেয়া, যে আল্লাহ আমাকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, আল্লাহ আমাকে আশিকে চাশতো ইশরাক বানিয়ে দাও, আল্লাহ আমাকে আশিকে আউয়াবিন বানিয়ে দাও, আশিকে দরুদ বানিয়ে দাও, আশিকে সালাতু সালাম বানিয়ে দাও, আশিকে সাহাবা বানিয়ে দাও, আশিকে ওয়ালি আল্লাহ বানিয়ে দাও, আশিকে আম্বিয়া ইকরাম বানিয়ে দাও। এই যে সামর্থ্যগুলো, এই সামর্থ্যগুলো চেয়ে নিতে হয়। আশিকে সুন্নাত বানিয়ে দাও, আমি যেন সুন্নাতের রঙে নিজের জীবনকে রঙিন করতে পারি, এই তৌফিক চেয়ে নিতে হয় আল্লাহ তাআলার কাছ থেকে। কিন্তু আমরা তো চাইতে পারি না, চাওয়ার মতো চাই না, যেটা না চাওয়ার সেটা চাই, কিন্তু যেটা চাওয়ার সেটা চাচ্ছি না। ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য সব কিছু চাচ্ছি, আল্লাহ রিজিক দাও, আল্লাহ রিজিক দিচ্ছেন, আল্লাহ সচ্ছলতা দাও, আল্লাহ সচ্ছলতা দিচ্ছে, কিন্তু আমার চাওয়ার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি কতটুকু সম্পৃক্ত রয়েছে, আল্লাহ তাআলা কতটুকু আল্লাহ তাআলার নৈকট্য সম্পৃক্ত রয়েছে, সেটাও দেখতে হবে। যে আমার সর্বোপরি দুনিয়াতে যে জিনিসটা আছে জাকির ভাই, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজামন্দি, এটা অনেক বড় মূল্যবান একটা জিনিস, অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেদিকে যাচ্ছি না। তো যে বিষয়টা আলোচনা করছিলাম, একজন এসএমএসও করেছেন ইতিমধ্যে, আমরা এসএমএসটা নিয়ে নিই। এসএমএস করেছেন, আমাদেরকে নাম লেখেন, নিয়ে নিই। নাম সহকারে লিখলে অনেকটা ভালো হতো। কোথা থেকে লিখেছেন নাম সহকারে আমাদেরকে এসএমএস করলে আমাদের পড়তে সুবিধা হয়, অন্তত জানতে সুবিধা হয় যে আপনি কোথা থেকে লিখেছেন। জানিয়েছেন, সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, আমাদের পরিবারের সবাই মাদানী চ্যানেল বাংলা সবসময় দেখি, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন নেকির দাওয়াত দিতে পারি। মাশাআল্লাহ, খুবই চমৎকার দোয়া। আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, না কেবল আমরাই দেখব, বরং আমাদের আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি ক্লাসে আপনার যে ক্লাসমেট রয়েছে তাকে আপনি ইনভাইট করতে পারেন কি না? আপনি যদি কোনো অফিসে জব করেন, সেখানে আপনি আপনার কলিগকে আপনি ইনভাইট করতে পারেন মাদানী চ্যানেল দেখার জন্য। যে মাদানী চ্যানেল নামে একটি চ্যানেল আছে, ট্রাই টু ওয়াচ ইট আউট, এটাকে আপনি দেখেন, একটু মাদানী চ্যানেলকে দেখেন। ইনশাল্লাহ দেখলে কি হবে, দুনিয়া ও আখিরাত সজ্জিত হয়ে যাবে, আমরা নেককার হয়ে যাব, আমরা নামাজি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের কে বোঝার তৌফিক দান করুন। জি জাকির ভাই, সূরা আহজাবের 58 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, এবং যারা ঈমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করলেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিল। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা ঈমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কাজ না করলেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়ে নিল। মানুষ থেকে আমরা আত্মসাৎ বলি বা লুট বলি বা আপনার ধোঁকা দিয়ে বলি, যেভাবেই হোক না কেন, আপনার টার্গেট তো ছিল তার থেকে কিছু নেওয়া, তার থেকে কিছু পাওয়া, এটা আপনার টার্গেট ছিল। এখন যেভাবেই হোক, রফিক ভাই বললেন না কি, ফাইলের ভিতরে হোক, ফাইলের উপরেও। একটা ঘটনা পড়েছি আমি বইয়ের মধ্যে, রফিক ভাই। জি, ভদ্রলোক, এটা সুশীল সমাজের মধ্যে ভদ্রলোক বলে, বাকি দর্শক বুঝবেন ভদ্র না অভদ্রলোক। টেবিলে ফাইল রাখা, জি, টেবিলে ফাইল রাখা, 3 জন লোক আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য।
তো ইন্টারভিউ দেওয়ার জন্য যখন তারা আসছে, স্যালারি ভালো ছিল, পজিশনও ভালো ছিল জি। যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের জন্য। তো যখন ইন্টারভিউ যে নিবে, সে ইন্টারভিউ দিতে যারা আসছে তাদেরকে বলতে লাগলেন যে আমি ফাইল কখনো টেবিলের উপর দিয়ে নেই না, মানে আমরা সবসময় ভদ্রতা বজায় রেখে টেবিলের উপর দিয়ে ফাইল দেই। ওই লোক বলল আমি টেবিলের উপর দিয়া ফাইল নেই। ফাইল নেই। সে তো ফাইল কিভাবে নেয়? সে বলল আমি টেবিলের নিচ দিয়া ফাইল নিই। এখন একজন ব্যক্তি ফাইল দিল, সে ফাইলটা হাতে নিচ দিয়ে নিল, নিয়ে চেক করতে লাগলো, শুধু ফাইলই আছে, এখানে এখানে কোনো উপহার নেই, কোনো গিফট নেই, গিফট এখানে নেই। আপনি গিফট বলেন আর সুদ ঘুষ বলেন আর যেটাই বলেন, ওটা কোন জায়গায় যায় সেটা কোরআন হাদিসে শুনতে খারাপ লাগে, ঘুষও শুনতে খারাপ লাগে, দুর্নীতি শব্দটা কেমন যেন লাগে, আরো খারাপ লাগে দুর্নীতি শব্দটা। কিন্তু কোরআন হাদিস যেটা ফয়সালা করেছে সেটা আপনি যতবার নাম চেঞ্জ করেন না কেন, ওই ধোঁকা আর ধোঁকা থেকে আপনি মুছতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি সেও কি করলো, টেবিলের নিচ দিয়ে ফাইল দিল, আর ফাইলটা আসলো, পেপার উল্টাইতে লাগলো, দেখতে লাগলো, এখানেও তার জন্য কোনো গিফট নেই। তৃতীয় ব্যক্তি যখন দিল, তো সেখানে ফাইলও ছিল, সাথে একটা গিফটের প্যাকেটও ছিল। যখন সে খুললো, খোলার পরে তার যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে গেল। সে জিজ্ঞাসা করলো তুমি কি করো? প্রথম যে ব্যক্তি খালি ফাইল দিয়েছে বলল আমি মাত্র লেখাপড়া শেষ করেছি। তো বলবো ঠিক আছে, তুমি কি করো? এও বললো আমি মাত্র লেখাপড়া শেষ করেছি। আর যে ব্যক্তি উপহার দিয়েছে, গিফট দিয়েছে, ও ব্যক্তি বলল যে আমি লেখাপড়া প্রায় 10 বছর আগেই ছেড়ে দিয়েছি, মাত্র ইন্টার বা এর চাইতে একটু বেশি করে, এরপর থেকেই বিভিন্ন ধরনের চাকরি করে আসছি। তো বললো তোমার চাকরি হয়ে গেছে, তোমরা দুজন চলে যাও। এই যে আপনি চাকরি দেওয়ার নামে আপনি গিফট নিচ্ছেন আর অযোগ্য লোককে বসিয়েছেন বা বসানোর চিন্তা ভাবনা আপনার মাথায় আছে, কয় দিক থেকে বাঁচার চেষ্টা করবেন? মানুষ কয় দিক থেকে বাঁচার চেষ্টা করবে? নাম্বার 1, যাকে চাকরি দিল তার থেকে সে গিফট নিল, যেটা নিষেধ করা আছে। নাম্বার 2, যেই চেয়ারে বসার জন্য একজন যোগ্য প্রার্থীর দরকার, সেখানে আপনি এভাবে টাকা নিয়ে বা অর্থ নিয়ে অযোগ্য লোককে আপনি বসিয়ে দিয়েছেন, যার কাছে কোনো যোগ্যতা নাই বা সার্টিফিকেট নাই, তাকে আপনি বসিয়ে দিয়েছেন। এক দিক আর দুই দিক নয়, ধোঁকা দেওয়ার বিভিন্ন ফাঁদ আপনি আমি আজ সমাজের মধ্যে দেখতে পাই। দর্শক শ্রোতা, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে আর সমাজকেও বাঁচাতে হবে। এর জন্য উত্তম মাধ্যম হলো দিন ইসলামের যে জ্ঞানটুকু রয়েছে, এতটুকু জ্ঞান আমাদেরকে অর্জন করা উচিত। যতটুকু জ্ঞান হলে আমি হারাম থেকে বাঁচতে পারবো, আমার সামনের ব্যক্তিকেও আমি হারাম থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর এজন্য দাওয়াত ইসলামী আজ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আসুন না মাদানী কাফেলায় সফর করি, কোর্স করি, যাতে করে এতটুকু বুঝ, এতটুকু বুদ্ধি, এতটুকু জ্ঞান আমরা অর্জন করতে পারি, যাতে না হারাম থেকে নিজেকে বাঁচাতে পারি এবং আমার নিজের পরিবারকেও হারাম খাওয়া থেকে বাঁচাতে পারি। রফিক ভাই, জি, আজ যে বিষয় আপনি নিয়েছেন, আলোচনা করলে অনেক, আমার কাছে কয়েকটা পয়েন্ট আছে যে বিষয়গুলো তুলে ধরা এক আমার দায়িত্ব, যতটুকু সময় আমি পাই। এক হলো গিয়ে অন্যায়ভাবে মুসলমান ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করা, একটা দিক আছে। আরেকটা দিক হলো গিয়ে যখন কোনো বিচারক বসে আর ওই বিচারক ন্যায় অন্যায় সেটা সে বুঝে না, তার কাছে গিফট, সবচাইতে বেশি গিফট, সবচাইতে দামি গিফট, সবচাইতে বড় গিফট যে নিয়ে আসবে তার পক্ষে রায় দেওয়া। ভাই, আপনি বিচার করছেন না, আমি বলছি না, এটাও আবারও বলি যে সব বিচারক এভাবে করে না, এটা না। যে বিচারকরা করছে তাদেরকে তো একটু বোঝাতে হবেই আমাকে, আর তাদেরকে একটু বলতেই হবে। এখানে এটাই এসেছে, বিচারক ফয়সালা দেয় তার গিফট দেখে, অর্থাৎ তার উপহার দেখে, কতটুকু উপহার কে আনছে। তো এই যে আপনি যতই উপহার নিয়ে তারপরে রফিক ভাই এই অন্যায়কে চাপিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আমাকে তো দাঁড়াতে হবে, আমার তো হিসাব হবে, আমার থেকে তো হিসাব নেওয়া হবে প্রতিটা ক্ষেত্রে, নট অনলি জাজ, হুএভার জাজ, তাদের ব্যাপারেই কেন, আর সবাই এমন হয় না, এর মধ্যে অনেক সৎ জাজও রয়েছে যারা গান পয়েন্টে দাঁড়িয়েও তারা সৎ ফয়সালা করে, যাদেরকে কেউ যদি হুমকি ধামকিও দেয়, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও, পরিবারের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা ন্যায় বিচারই করে থাকে। আর এমন জাজ যারা রয়েছে, বিচারক যারা রয়েছে, তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট অনেক প্রিয়। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের নিঃশ্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইরশাদ এই মুহূর্তে মনে পড়লো। অনেক সময় আমাদের সম্পদ চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, হারিয়ে যায়, হ্যাঁ,
এগুলো কেন হয়, কি কারণে হয়? এক তো হচ্ছে হয়ে গেছে, যখন হয়ে যায় তখন আমরা কিন্তু অনেক সময় ভাবি ওই মানুষের প্রতি আমাদের একটু সহমর্মিতা, সমবেদনা চলে আসে। এটা আমি মানে এটা হচ্ছে আপনার দৃশ্যপটের পিছনের কথা। হ্যাঁ, দৃশ্যপটের পিছনের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 4টি গুণ যখন তোমার মাঝে থাকবে, 4টি গুণ, তখন দুনিয়াবাসী সব মানে দুনিয়াদারি সব কিছু যদি খুইয়েও যায়, সব কিছু যদি চলেও যায়, তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আর তা হচ্ছে এই আমানতদারিতা, আমানত সংরক্ষণ, কথায় সততা, উত্তম চরিত্র এবং হালাল খাবার। জি, এক হচ্ছে আমানতদারিতা, আমার মাঝে কতটুকু আছে। দ্বিতীয়ত হচ্ছে সততা, আমি কথায়, চিন্তায়, চেতনে, কথনে, কাজে, কর্মে কতটুকু সৎ, এই যে সততা। তারপরে হচ্ছে উত্তম চরিত্র। এরপরে রয়েছে হালাল খাবার, আমি যে উপার্জন করছি কতটুকু, কত % হালাল, আমার পেটে যে খাবার আছে কতটুকু হালাল। এই 4টা বিষয় একজন মানুষ যখন নিশ্চিত করতে পারবে, কনফার্ম করতে পারবে, মেক শিওর করতে পারবে যে আমি আলহামদুলিল্লাহ এই 4টা বিষয় আমার মাঝে আছে, আমানতদারিতাও আছে, সততাও আছে, আমার চরিত্র উত্তম এবং আমি হালাল খাবার খাই, বলা হচ্ছে তোমার কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, আপনি সেই সম্পদের জাকাত দেন, আপনি সেই সম্পদের জাকাত আদায় করেন প্রপারলি বছর শেষে? ভাবতে হবে, জাস্ট উই শুড ইউজ এ লিটল কমন সেন্স অ্যাবাউট দিস কেস। এটা এমন কোনো গভীর কোনো বিষয় না যেই বিষয়টা বুঝতে হলে আমাকে ডিগ্রি অর্জন করতে হবে, যেই বিষয়টা বুঝতে হলে আমাকে অনেক ভার্সিটিতে পড়তে হবে, অনেক উঁচু ক্লাসে গিয়ে আমাকে জ্ঞান অর্জন করতে। ইটস এ সিম্পল ম্যাটার। এটা একটা ছোট বাচ্চাও বুঝবে যে যেই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছে, এই সম্পদ আমার, আমি উপার্জন করেছি, কিন্তু সেই সম্পদ যখন আমি উপার্জন করলাম, সেই সম্পদের মাঝে কিছু গরিবের হক জন্মায়। কৃষক যখন কোনো ধান কিংবা পাট কিংবা গম চাষ করে, তখন সেই ধান, গম, পাটের সাথে কিছু আগাছাও জন্মায়। কৃষক কেন সেই আগাছা পরিষ্কার করে? যদি না করে তাহলে তার যে লক্ষ্য রয়েছে, তার যে উদ্দেশ্য রয়েছে, তার যে টার্গেট রয়েছে যে আমার এত মন ধান আমার এই জমি থেকে, এত একর জমি থেকে আমাকে তুলে আনতে হবে, না হলে আমি যে লিজ নিয়েছি জমিনটা, এটা আমার ফুলফিল হবে না। আমি কি রাখবো, আর আমার যার থেকে বর্গা নিয়েছি জমিন তাকে কি দেব? এখন যখন হয়ে গেল, বা নিজেরই জমি তার যখন হয়ে গেল, সেই সম্পদ সে পুরোটাই ঘরে তুলে আনলো, সে আগাছাও পরিষ্কার করলো, সে পুরোটাই তুলে আনলো। এখন যদি আগাছা পরিষ্কার না করে, তাহলে তার সম্পদ, সেই ধানগুলো যে রয়েছে, ধান আর থাকবে না, ধান কি হয়ে যাবে? চিটা হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দান করেছেন, আমাদেরকে দান করেন। সেই ধন সম্পদের মাঝে এটা কুদরতেরই একটা বিধান, such are the ways of the world, such are the ways of Islam, যে আমাদের ধন সম্পদের মধ্যে, উপার্জিত ধন সম্পদের মাঝে গরিবের হক জন্মে যায়। সেই হকটা যখন আমরা পরিপূর্ণভাবে আদায় না করব, সেটা স্বর্ণলঙ্কারই হোক, সেটা নগদ অর্থই হোক, তখন তো সেটা যাবেই বিলিয়ে। এটা একটা দিক। এটা যারা দর্শক রয়েছেন এটাকে অন্য কোনোভাবে নেবেন না। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসলাম, আমাদের সংশোধন। আপনি যদি প্রপারলি আপনার সম্পদের জাকাত দিয়ে থাকেন, আপনি যদি প্রপারলি আপনি আপনার ফিতরা আদায় করেন, সাদকা দেন নিয়মিত, তাহলে আপনার জান, মাল সব কিছু হেফাজতে থাকবে। আপনি নিশ্চিত থাকুন, যদি আল্লাহ এবং পরকালে যদি আপনার ঈমান থাকে, আপনি নিশ্চিত থাকুন যে আপনার জান, মাল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হেফাজতে থাকবে। উইল রিমেইন সেফ অল অফ ইউর থিংস। এই যে বিষয়টা, এটা আমাদেরও তো একটু দেখতে হবে না যে আমার যে সম্পদটা চলে গেল, এই সম্পদটা কোথা থেকে আমি এনেছি? কারো ঘুষের টাকার তো নয়, কারো দুর্নীতির টাকার তো নয়, কারো হুমকি ধামকির তো নয়, চুরি করে তো আনিনি। চুরি করা জিনিস তো চুরিতেই যাবে। আসলে রফিক ভাই, আমার পয়েন্টটা তুলে ধরছেন আপনি। আমি সকল দর্শকের কাছে, আমি হাদিসের আলোকে এই বিষয়টা, আমি দর্শকের কাছে এটা প্রশ্ন দিয়ে রাখলাম। দর্শক আপনারাই একটু ভেবে দেখুন, এই মলম পার্টি বলি, বা আপনার অজ্ঞান পার্টি বলি, বা আত্মসাৎকারীরা বলি, বা ডাকাতি যারা করে তাদের কথাই বলি, সবার কিন্তু একটা গ্রুপ আছে।
হয়তো আপনারা পেপার পত্রিকা বা নিউজের মধ্যে দেখছেন, যারা এই কাজগুলো করে তাদের একটা লিডার থাকে, তাদের একটা গ্রুপ থাকে, তাদের একটা বেজ থাকে, তারা সবাই মিলে একটা এই কাজগুলোর জন্য খারাপ একটা ফন্দি আটে, তারপরে কিভাবে করা যায় এগুলো তাদেরকে প্রশিক্ষণও হয়তো বা দেওয়া হয়। এত কিছু তো বলতে পারবো না, জানি না। কিন্তু যখন কোনো গরিব অসহায় ব্যক্তি থেকে কেউ আত্মসাৎ করে নিল বা ছিনতাই করে নিল বা পকেট মেরে নিয়ে নিল, এটার কিন্তু ভাগ হয়। এখন একজন অসহায় ব্যক্তিকে মেরে আমি কত মানুষকে দিচ্ছি, কত মানুষকে ভাগ দিলাম, কত মানুষকে খাওয়ালাম, আর এর শাস্তি, এর ভোগান্তি আমাকেই ভুগতে হবে। হয়তোবা এমন অসংখ্য বার হয়েছে মানুষের সাথে যে আপনি কারো পকেট মেরে দিয়েছেন, আপনার পকেট মারার জন্য কেউ না কেউ আবার দাঁড়িয়ে আছে। আপনি কারো ক্ষতি করছেন, আপনার ক্ষতি করার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে আছে। প্রকৃতির বিধান। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কামা তাদিনু তুদান। হ্যাঁ, যেমন করবে তুমি তেমনটাই তুমি পাবে। আজ আপনি একজন মুসলমানের ক্ষতি করার জন্য উৎপেতে বসে আছেন, আপনি একজন মুসলমানের ক্ষতি করার জন্য বাসে ভদ্র ভেসে উঠলেন, একজন মানুষের ক্ষতি করার জন্য ট্রেনে ভদ্র ভেসে উঠলেন, আপনি একজন মানুষের ক্ষতি করার জন্য রাস্তায় ঠিকানা বলে দেওয়ার জন্য বা ঠিকানা জিজ্ঞাসা করার জন্য মনে হয় আপনার মতো অসহায় আর পৃথিবীতে কেউ নেই। যখন আপনি একটা কাগজের ছোট্ট টুকরা নিয়ে একজন ভদ্র মানুষের কাছে যান আর তাকে গিয়ে জিজ্ঞাসা করেন এই ঠিকানাটা, দেখানোর যে স্টাইল, হয়তো দর্শক আপনাদেরকে আমি বলতে পারতেছি না কিভাবে তারা ঠিকানা জিজ্ঞাসা করে। ছোট্ট একটা কাগজে হয়তো কিছু লেখা থাকে, আর ওই ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখে প্যান্ট শার্ট পরা, ইন করা আছে, ভদ্রলোকের মতো দেখা যায়, ভালো চাকরি করে, ভালো ফ্যামিলির সন্তান মনে হয়। তাকে গিয়ে ওই ছোট্ট টুকরাটা, কাগজটা তার চোখের সামনে ধরে, আর ওটাতে লাগানো থাকে স্প্রে। এরপরে তাকে জিজ্ঞাসা করে অ্যাড্রেসটা আপনি জানেন? ওটা তো শুধু একটা নাম ছিল, অ্যাড্রেস জিজ্ঞাসা করা শুধু একটা নাম ছিল তার, কিন্তু এখানে অনেক কিছু গোপন ছিল। তো আমি যে আজ এই কাজগুলো করছি, কার জন্য করছি, কাদের জন্য করছি? আপনার মা বাবা একবারও কি আপনাকে বলছে এই কথা যে যাও তুমি যদি ছিনতাই না করো, আত্মসাৎ না করো, লুটতরাজ না করো, মানুষের সম্পদ যদি নিয়ে না আসো তো ঘরে উঠতে পারবে না? কোনো মা বাবাই হয়তো এমন কথা বলবে না। আপনার পরিবার পরিজন আপনাকে বলছে যে যাও তুমি চুরি বাটপারি না করে খালি হাতে ঘরে আসবে না। কিন্তু আপনি কাদের জন্য করছেন, কার জন্য করছেন এই কাজগুলো? আপনার আর কাল কিয়ামতের দিনে যাদের জন্য করছি তারা কি এর দায়ভার নেবে? অবশ্যই নিবে না, কখনোই নিবে না, আর মুখ ফিরিয়ে নিবে। না না, যারা করছি আমরা সমাজে, যারা অপকর্ম করছি, প্রতারণা করছি, চুরি করছি, ডাকাতি করছি, এই যে বলছি আমরা শয়তানের নিঃশ্বাস, এই পার্টির সাথে যারা যুক্ত, কেউ যদি এই অনুষ্ঠানটা দেখে, আল্লাহ করুক যে তারা দেখে নেয়, একজনও যদি দেখে নেয়, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলার যদি দয়া হয়, যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই অনুষ্ঠান আমাদের সার্থক। রাইট। তো এই যে যারাই করছি আমরা, সে দুর্নীতি হোক, চুরি হোক, ডাকাতি হোক, ঘুষ হোক, কোনো কিছু, চাঁদাবাজির টাকা হোক, মানুষকে, মুসলমানকে ভয় দেখিয়ে কষ্ট দিয়ে যে চাঁদাবাজি আমি করেছি, সেই অর্থ যেই পরিবার, আমি আমার পরিবারের মুখে খাবার তুলে দেব, বাসায় গিয়ে আমার স্ত্রীকে খুব আদর করে তাকে একজোড়া গহনা সেট নিয়ে দেব, তাকে একটা শাড়ি উপহার নিয়ে দেব, আমার সন্তানকে আমি সব কিছু তার চাহিদা পূরণ করব। আপনি একবার গিয়ে, জাস্ট ফর ওয়ান্স, একবার গিয়ে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে জিজ্ঞেস করুন তো যে তোমাদেরকে যে এত কিছু আমি তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, হ্যাঁ, যেটা চাইছো তাও দিচ্ছি, যেটা না চাইছো তাও এনে দিচ্ছি, এগুলোর দায়ভার তোমরা কি জানো যে এগুলো আমি কোত্থেকে এনেছি? এগুলো আমি মুসলমানকে কষ্ট দিয়ে এনেছি। মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু যেটা আমার কাছে আমানত ছিল, সেই আমানতের খেয়ানত করে আমি এগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা কি এর দায়ভার কিয়ামতের দিন নেবে? একবার, জাস্ট ফর ওয়ান্স জিজ্ঞেস করুন আপনার স্ত্রীকে, যদি নেয়। ভাই রফিক ভাই, ততটুকু সাহস আছে বুকে জিজ্ঞাসা করার? সৎ সাহসও তো থাকে। সেই সৎ সাহসটুকু নেই, নিজের সন্তানের কাছে দাঁড়িয়ে বলবেন যে আমি কিন্তু এগুলো ছিনতাই করে আনছি। সন্তান তো ছেড়ে চলে যাবে। হ্যাঁ, সমাজে মুখ কিভাবে দেখাবে? তোমার মতো বাবার প্রয়োজন নেই। আর যদি সেই সৎ নারীর ভিতরে যদি সেই ব্যক্তিত্ব থাকে, সততা থাকে, সে বলবে তোমার ঘর আমি করব না, হয় তুমি সৎ হও, সৎভাবে উপার্জন করো, না হলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমাকে ছেড়ে চলে যাও। একটা কথা আছে দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন আগেও, তিক্ত বাস্তবতা নামে একটি শব্দ আছে। তিক্ত বাস্তবতা, যখন কোনো সন্তানের সামনে বাবার ব্যাপারে বলে যে তোমার বাবা তো চোর, তোমার বাবা তো ছিনতাইকারী, সেই সন্তানের কি হবে? ওই সন্তানের কাছে, ওই স্কুল কলেজে যেখানে পড়বে,
তারা যখন জেনে কতটা যাবে। তিক্ত বাস্তবতা তখন ওই সন্তান বুঝে তিক্ত বাস্তবতা কাকে বলে, যখন সন্তানের সামনে বাবার ব্যাপারে বলে তোমার বাবা চোর বা ডাকাত বা ছিনতাইকারী, প্রতারক, আত্মসাৎকারী, তখন ওই সন্তান বুঝে তিক্ত বাস্তবতা কাকে বলে আর ওই সময়টা সে কিভাবে পার করে। সে তো এটাই চিন্তা করবে যে মাটি কেন দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে না, আর আমি কেন ধসে যাচ্ছি না মাটির ভিতরে। ওই বাবাকে বলবো, হাত জোর করছি ওই বাবাদের কাছে যারা এই কাজগুলো এখনো করছেন, আপনারা ছেড়ে দেন। আপনার সন্তান আছে, সমাজে তাকে বাঁচতে হবে, দেশে তাকে বাঁচতে হবে। এই তিক্ত বাস্তবতা নিয়ে কিভাবে আপনার সন্তানটা বেঁচে থাকবে বলেন? যার কাছে যাবে সেই বলবে এটা তো চোরের ছেলে, যার কাছে যাবে সেই বলবে এ তো ডাকাতের ছেলে। এই যে এক তিক্ত বাস্তবতা নিয়ে আপনার ছেলেটা বেড়ে উঠবে, আর এটা কিভাবে সহ্য করবে সে? আপনাকে বলছি আপনি ছেড়ে দেন না। প্রতিদিন আপনি 100 টাকা ইনকাম করেন, কিন্তু এই ধোকার পথ, এই খারাপের পথ, এই আত্মসাদের পথ, এই ছিনতাইয়ের পথ, এগুলো ছেড়ে দেন। আল্লাহ চায় আপনার জন্য ভালো কিছু আছে, তওবাও করে নেন আর এগুলো ছেড়েও দেন, আর হালাল পন্থায় উপার্জন করার ব্যবস্থা করেন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ তাআলার দরবারে হালালের হিসাব দিতে পারেন। হারামকে নিয়ে যেন চিন্তা আপনার করতে না হয়। আর ফ্যামিলির জন্য করছেন না, এসব যারা করে অনেকেই বলে ফ্যামিলির জন্য করতে হয়। আমার মাঝে মধ্যে মায়াও লাগে, দেখি তো মাঝে মধ্যে চোর ধরা পড়ে যায়, ছিনতাইকারী ধরা পড়ে যায়, আবার এদেরকে জনগণের হাতেও তুলে দেওয়া হয়, আর এমন মার খায় না কি বলবো। আমার মনে হয় যে এবারকার যে মার খেয়েছে না এই চোরটা, এই যে ধোকাবাজ বা ছিনতাইকারী, মনে হয় ভবিষ্যতে আর কখনো এই কাজ আর করবে না। রফিক ভাই বিশ্বাস করেন, আবার 2-4 মাস পরে আবার দেখি ওই লোকটাই আবার জনগণের হাতে ওই একই কাজ করছে। তার কারণ আমরা এমন একটা জায়গাতে আমাদের থাকা, আসা যাওয়া প্রতিদিন, যাত্রাবাড়ি সায়দাবাদে, এখানে প্রায় সময় এগুলো হয় থাকে, চোখের সামনে পড়ে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। একজন SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, মোহাম্মদ সাব্বির লিখেছেন, সাব্বির আহমেদ, হুজুর আমরা পুরো পরিবার একসাথে বসে মাদানী চ্যানেল দেখছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আপনাদের এই SMS গুলো আমাদেরকে খুব উৎসাহিত করে, খুবই অনুপ্রাণিত করে। সময় একেবারে শেষ পথে রয়েছি আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুক, সকল মুসলমানের কল্যাণ কামনা করছি, সকল মুসলমানের সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ তাআলা সকল মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক বিপদ আপদ থেকে, জমিনি বালা, আসমানি বালা, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহকে ঘৃণা করার এবং নেকিকে ভালোবাসার তৌফিক দান করুন। বাস সবাই নিয়ত করে নিই যে এখন থেকে ইনশাআল্লাহ শুধু নেকি নেকি নেকি, নেক কাজ করব, নেক কাজ করব, গুনাহের কাজ যেন আমাদের দ্বারা না হয়। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন